friends, welcome to my channel. I am Lagnajita. आज আমি past indefinite অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমি সিম্পল পাস্ট টেন্সের বাকি পার্ট অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এই সমস্ত সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা দেখব সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভের কিগুলো। সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল, পূর্বে কোনো কাজ হয়ে গেছে এরকম বোঝায়, তাকে বলা হচ্ছে অতীতকাল। আমি কি পড়িনি অর্থাৎ আমি পড়িনি, এটি হচ্ছে নেগেটিভ অর্থাৎ নাবাচক, কারণ কাজটি পূর্বেই হয়ে গেছে এবং নাবাচক। একে যদি প্রশ্ন করা হয় তাহলে হবে আমি কি পড়িনি, কি যোগ হবে বাংলাতে। এবং ইংলিশে কোশ্চেন করার জন্য আমাদের যে হেল্পিং ভার্ব থাকে সেটি আগে চলে আসে। তো আমি পড়িনি এটি আমরা পড়েছিলাম আই ডিড নট রিড। তাহলে কোশ্চেন করার জন্য যেটাই হেল্পিং ভার্ব ডিড সেটি আগে চলে আসবে। ডিড আই নট রিড, ডিডের পরে সবসময় V1 ইউজ হবে। এখানে কোনো অবজেক্ট নেই, কি পড়িনি কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না। এবার যদি বলা হয় আমি কি এই বইটি পড়িনি, কি পড়িনি এই বইটি, তাহলে এই বইটি এখানে অবজেক্ট। তাহলে ডিড আই নট রিড দিস বুক, শুধু লাস্টে অবজেক্ট যোগ হয়ে যাবে। তাহলে এখানে রুল হয়ে যাবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট, তারপর কোশ্চেন মার্ক। নেক্সট আরও কিছু এক্সাম্পল দেখে নিই। সে কি লেখেনি, সে লেখেনি আমরা করেছিলাম হি ডিড নট প্লে। তাহলে কোশ্চেন করার জন্য হয়ে যাবে ডিড হি নট প্লে। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য যদি প্রথমে নেগেটিভ সেন্টেন্স দেখে নেওয়া হয় তাহলে করতে আরও সুবিধা হবে। এবার যদি আমরা করি সে কি ফুটবল খেলেনি, কে খেলেনি সে, তাহলে সে সাবজেক্ট, খেলাটা হচ্ছে ভার্ব, কি খেলেনি ফুটবল, তাহলে ফুটবলটা অবজেক্ট। তাহলে ডিড, তারপর সাবজেক্ট হি, তারপর নট, তারপর V1 প্লে, তারপর অবজেক্ট ফুটবল। নেক্সট এক্সাম্পল দেখে নিই। তারা কি লেখেনি, ডিড দে নট রাইট, তাহলে এখানে ডিড, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর V1। একইভাবে যদি অবজেক্ট যোগ করা হয় তারা কি গল্পটি লেখেনি, তাহলে ডিড দে নট রাইট দ্য স্টোরি। নেক্সট এক্সাম্পল, তারা কি বিদ্যালয়ে যায়নি, ডিড দে নট গো টু স্কুল, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তারা অর্থাৎ দে, কোশ্চেন হচ্ছে বলে প্রথমে ডিড আসছে, নেগেটিভ সেন্টেন্স বলে নট, গো হচ্ছে V1 যাওয়া, তারপর টু স্কুল। শিশুটি কি বই কেনেনি, এখানে সাবজেক্ট হচ্ছে শিশুটি, যেটি হচ্ছে নাউন, প্রোনাউন নয়। তাহলে এখানে আমরা আগেও দেখেছি যখন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয় তখন নট আমাদের নাউনের আগে এবং প্রোনাউনের পরে বসে। তাহলে এখানে যেহেতু শিশুটি অর্থাৎ দ্য চাইল্ড নাউন, তাই নট এখানে আগে বসবে। ডিড নট দ্য চাইল্ড বাই বুক, বাই হচ্ছে V1। নেক্সট এক্সাম্পল, সে কি আমাকে সাহায্য করেনি, ডিড হি নট হেল্প মি। নেক্সট, আমি কি চা খাইনি, ডিড আই নট টেক টি, তাহলে এখানে টেক হচ্ছে V1, ডিড হচ্ছে কোশ্চেনের জন্য, আই হচ্ছে এখানে প্রোনাউন, তাই আয়ের পরে নট হয়েছে। নেক্সট এক্সাম্পলে, সে কি পেয়ালাটি ভাঙেনি, ডিড হি নট ব্রেক দ্য কাপ, ডিড হচ্ছে কোশ্চেনের জন্য, তারপর হি সাবজেক্ট, তারপর নট, ব্রেক হচ্ছে V1, তারপর দ্য কাপ অবজেক্ট। আমি কি সেখানে যাইনি, ডিড আই নট গো দেয়ার, আই হচ্ছে প্রোনাউন, তাই প্রোনাউনের পরে নট হয়েছে, গো হচ্ছে V1 আর ডিড হচ্ছে কোশ্চেনের জন্য হেল্পিং ভার্ব, দেয়ার হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এইভাবেই প্রথমে ডিড, তারপর সাবজেক্ট, তারপর নট, যখন আমাদের প্রোনাউন থাকবে তখন নট পরে এবং নাউন থাকলে নট আগে, তারপর V1, তারপর অবজেক্ট। এটি হচ্ছে মেন রুল নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের। তাহলে এই ছিল নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অফ সিম্পল পাস্ট টেন্স। নেক্সট ভিডিওতে আমি পাস্ট টেন্সের আরও বাকি পার্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।